থেকে ফেরা। দুনিয়া তো আজ আছে কাল নেই, কাল আছে পশু নেই। আজ এই দুনিয়ার মুসাফির আমরা। এই দুনিয়াতে এসেছি দুনিয়ার থেকে আখেরাতের পাথেকে অর্জন করার জন্য। দুনিয়ার থেকে আখেরাতের পাথেকে অর্জন করার জন্য শয়তান মানুষকে বলে এই দুনিয়া तुम्हारे लिए दुनिया की मजा ले लो, दुनिया तुम्हारे लिए दुनिया की मजा ले लो, दुनिया मस्त बड़ो खाओ दाओ फुर्ती करो। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা ও আমার উম্মতেরা, দুনিয়া খাও দাও আনন্দ ফুর্তির জায়গা না, আর দুনিয়া উমাদরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। বান্দা এই দুনিয়া থেকে যা চাষাবাদ করবা, যা উপার্জন করবা, যা চাষাবাদ করবা, এই ফসল তুমি আখেরাতে কবরে সেখানে বসে সেখানে তুমি আহার করবা, সেখানে তুমি ভক্ষণ করবা। দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা না, আনন্দ ফুর্তির জায়গা এটা হলো কাফেরদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া উসাইজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। যা ইচ্ছা তারা তাই করতে পারে না। তারা ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারে না, তারা ইচ্ছা করলে সুদ খেতে পারে না, তারা ইচ্ছা করলে ঘুষ খেতে পারে না, তারা ইচ্ছা করলে মানুষকে অন্যায়ভাবে আঘাত করতে পারে না, তারা ইচ্ছা করলেই মানুষকে হত্যা করতে পারে না। আর কাফের তাদের জন্য এই দুনিয়া তারা যা খুশি তাই করতে পারে। তারা জেনা করতে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে, তারা জেনা করতে পারে, তাদের কাছে এটা কিছুই নয়। কিন্তু আমরা এটা করতে পারি না, মুমিন এটা করতে পারে না। মুমিনের জন্য তো দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা মুমিনের জন্য। যে আল্লাহ রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি মুসাফির। দুনিয়া এমন ভাবে বসবাস করো মুসাফির যে এই যে যদি মুসাফির হই, এই নাড়ুয়া থেকে যদি আমি রওনা করে ফরিদপুরে যাব, আমি যদি রাজবাড়ির মাঝখানে গিয়ে একটা বাসা বানাই, আমি সফরে গিয়েছি ফরিদপুর যাব, এখন রাজবাড়ি গেলাম, সেখানে গিয়ে একটু বিশ্রামের জন্য বসলাম, তো সেখানে গিয়ে কি আমি বিল্ডিং বানাবো? সেখানে বিল্ডিং বানাবো গিয়ে রাজবাড়িতে? আমার যাওয়ার কথা তো, আমার গন্তব্য ফরিদপুরে। এখন আমি রাজবাড়ি গিয়ে যদি বিল্ডিং বানাই, আমি যদি রাজবাড়িতে গিয়ে বসবাস করি, তাহলে এটা আমার জন্য বোকামি হবে না? এটা আমার জন্য বোকামি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা শিখিয়েছেন। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফিরখানা, এখানে আমাদের জন্য থাকার জায়গা না। এখান থেকে সকলকেই, সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে, সব কিছুকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না, হোক নারী, হোক পুরুষ, হোক শিশু, হোক বৃদ্ধ, ইচ্ছা হোক বা না হোক, ভালো লাগুক বা না লাগুক, সকলকে মৃত্যুবরণ করতে হবে। সেই মৃত্যুর জন্য আমাদেরকে এখান থেকে প্রস্তুতি নিতে হবে। সেই মৃত্যুর জন্য এখান থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মায়ায় পড়ে, সংসারের মায়ায় পড়ে, ছেলে বউ বাচ্চাদের মায়ায় পড়ে কত অপরাধ নাই করলাম, কত অপরাধ নাই করলাম। আল্লাহ তাআলা কত হুকুম ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাকে বানালেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বললেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছি? আমি কি তোমাকে কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছি? না বান্দা, আমি তোমাকে কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই। আমি তোমাকে সৃষ্টি করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বান্দা, যখন আমার ইবাদত থেকে দূরে সরে যাবা, যখন আমার ইবাদত থেকে মুখ ফিরে নেবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান, যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরে নেয় তার জন্য আমি এক শয়তান নিযুক্ত করে দেই, আর সে তার নিকটবর্তী হয়, আর প্রতি মুহূর্ত সেই শয়তান তাকে জাহান্নামী করে ছাড়ে, সেই শয়তান তাকে জাহান্নামী করে ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য, জাহান্নামের
মানুষ হিসাবে কে সৃষ্টি করেছেন, জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন, বড় মায়া মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন এই মানুষকে আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমার ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি জমিনে সৃষ্টি করতে চাই। তো ফেরেশতারা বললেন যে তারা দুনিয়াতে রক্তপাত করবে। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার এই হুকুমকে মেনে নিলেন এবং আল্লাহ তাআলার হুকুমকে মেনে তারা এই মানুষকে সিজদা করলেন, কিন্তু শয়তান আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলো। আল্লাহ